আমরা আজকের ক্লাসে 3 ক্রমের ম্যাজিক বর্গ কিভাবে আঁকতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমাদের জানতে হবে যে 3 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটা কত হবে। তাহলে আমরা প্রথমেই বের করি যে 3 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটি হবে সংখ্যা। এখানে ম্যাজিক সংখ্যা বের করার একটা নিয়ম আছে, সূত্র আছে, সেটা হচ্ছে n ইন্টু n স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2। 3 ক্রমের ম্যাজিক বর্গের ক্ষেত্রে n ইকুয়াল টু হবে 3, তাহলে 3 ইন্টু 3 স্কোয়ার প্লাস 1 বাই 2, দ্যাট মিনস 3, এটা হবে 3 স্কোয়ার করলে 9 প্লাস 1 ডিভাইডেড বাই 2, 3 ইন্টু 10 বাই 2, 5 ইকুয়াল টু 15। অর্থাৎ 3 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটা হবে 15। তাহলে আমরা যদি ম্যাজিক বর্গটা আঁকতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে যে প্রথমে আমরা এভাবে কতগুলো ঘর করে দিব। ওকে, তাহলে আমরা এখানে দেখব যে আমরা এভাবে ধারাবাহিকভাবে নম্বরগুলো বসিয়ে যাব। 1 2 3 4 5 6, তারপর হবে 7 8 9। তো আমাদের ম্যাজিক বর্গের যেহেতু 3 ক্রমের ম্যাজিক বর্গ, এখানে আমাদের সংখ্যা থাকবে 3 ইন্টু 3 ইকুয়াল টু 9। অর্থাৎ আমাদের এই ম্যাজিক বর্গে সংখ্যা থাকবে 9টি, কিন্তু আমাদের ম্যাজিক সংখ্যা হবে, অর্থাৎ আমরা যদি প্রত্যেকটা রো এবং প্রত্যেকটা কলামের যোগফল বের করি তাহলে আমাদের ম্যাজিক সংখ্যা হবে 15। তাহলে আমাদের যেহেতু 9টা সংখ্যা থাকবে তাই আমাদের এখানে এই ম্যাজিক বর্গের ঘরও হবে 9টি। তাহলে আমরা সেই 9টা ঘর যদি চিহ্নিত করি যে আমাদের 9টা ঘর হবে, আমাদের এই 3 ক্রমের ম্যাজিক বর্গের যে ঘরটা হবে সেটা হবে এই 9টি ঘর। এখন যদি আমরা করে দিই তাহলে এই যে আমাদের 1, এই 1টাকে এখানে কেটে দিয়ে আমরা তার জন্য দূরবর্তী স্থানে এখানে লিখব। এই 9কে যদি আমরা ঘরের বাইরে আছে এটাকে আমরা যদি ভিতরে নিয়ে যেতে চাই তাহলে এটাকে এখানে লিখব। অনুরূপে আমাদের 7 ঘরের বাইরে আছে, এটাকে ঘরের ভিতরে নিতে চাইলে এখানে নেব, আর এই 3কে আনতে চাইলে আমরা এখানে নিয়ে আসব। এখন আমরা যদি ম্যাজিক বর্গটাকে ঠিক এভাবে আঁকি,
যে কোনো একটা রোকে যদি আমরা লিখি তাহলে 4, 9, 2, 3, 5, 7, 8, 1, 6। তাহলে এই দুটা যদি যোগ করি তাহলে এটা হবে 15। এখানে যদি যোগ করি তাহলে হবে 15। এখানে যদি যোগ করি এটাও হবে 15। অনুরূপে যদি আমরা এই ঘরগুলোকে যোগ করে দেখি 11 আর 3 15। যদি এই ঘরগুলোকে এটাকে যোগ করে দেখি এই কলামটাকে রোটাকে যোগ করে দেখি তাহলে হবে আমাদের 15। যদি আমরা এদিকে যোগ করে দেখি তাও হবে আমাদের 15। এবং আমরা যদি এভাবে যোগ করি তাহলেও কিন্তু 15 হবে। অর্থাৎ আমরা যে দিক থেকেই যোগ করব আমাদের এই ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটি যেহেতু 15, তাই যেভাবেই আমরা যোগ করি না কেন সবভাবেই আমাদের 15 হবে। এটাই হচ্ছে আমাদের 3 ক্রমের ম্যাজিক বর্গ আঁকার নিয়ম।